নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বন্ধুরা আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো এইভাবে একবার চিকেন পকোড়াটা বাড়িতে তৈরি করে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর এরকম মচমচে চিকেন পকোড়াটা কিভাবে তৈরি করছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। এই ক্রিস্পি মুচমুচে চিকেন পকোড়াটা তৈরি করার জন্য আমার প্রথমেই লাগছে এখানে বোনলেস চিকেন। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার চিকেনটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ থেকেও বেশি হবে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যে কোনো লেবুর রস দিলেই হবে। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। একটু ভালো করে ম্যারিনেটটা করে নেবেন যাতে করে একদম চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারে। এভাবে চিকেনটা ভালো করে 2-3 মিনিট সময় ধরে ম্যারিনেট করে এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এবার চলে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর বন্ধুরা এখানে আমি 2 চামচ কর্নফ্লোর আর 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দেব। যদি হাতের কাছে কর্নফ্লোর না থাকে বন্ধুরা তাহলে কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। এইভাবে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে এইভাবে চিকেন পকোড়াটা একবার করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু একটা রেসিপি। অনেকেই আছেন পেঁয়াজ কুচি ছাড়া কিন্তু পকোড়াটা করে থাকেন, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু হয় পেঁয়াজ কুচি দিয়ে। যদি ধনেপাতা কুচি না ভালো লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন, কিন্তু পেঁয়াজটা অবশ্যই দেবেন। এবার 2-3 মিনিট সময় ধরে আমি এবার ভালো করে মেখে নিয়েছি। যদি এখানে মনে হয় মাখতে মাখতে যে বাইন্ডিংটা করার জন্য আর একটু ময়দা বা কর্নফ্লোর এরকম কিছু লাগবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা দিতে পারবেন। এভাবে দিয়ে আর একটু সময় ভালো করে মেখে নেবেন। এবার ভাজার পালা। চিকেন পকোড়াটা আমি সাদা তেল দিয়ে ভাজছি, তো এখানে প্যানের মধ্যে সাদা তেলটা আগে থেকে গরম হতে দিয়েছি। এবার একটা একটা করে এইভাবে চিকেন পকোড়াগুলি নিয়ে দিয়ে দেব। আর চুলার আঁচটা বন্ধুরা মিডিয়াম লোতে রেখেছি। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে চিকেনটা পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু চিকেন পকোড়াটা একদমই হবে না। তো এরকম লো আছে চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি কিন্তু বন্ধুরা বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো এভাবে লালচে লালচে কালার করে চিকেনটাকে ভেজে নিতে হবে। উপর থেকে ক্রিস্পি হবে, ভিতর থেকে একটু জুসি জুসি ভাব থাকবে। তো এরকমভাবে চিকেন পকোড়াটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুস্বাদু হয় এই চিকেন পকোড়া। এবার পকোড়াটা এরকম কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে আমি সবগুলি পকোড়া ভেজে নেব। দেখলে তো বন্ধুরা খুব সহজ এবং খুব সহজভাবেই এই রেসিপিটা কিন্তু বন্ধুরা করে দেখিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে করতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার কিন্তু বন্ধুরা একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নেবেন, দারুণ একটা মুচমুচে চিকেন পকোড়া রেসিপি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।